মানুষের যে উচ্ছ্বাস, সেটাই কি আপনার জয়ের অনেকটা এগিয়ে যাওয়া? দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যেখানে জড়িয়ে থাকবে, মামাটি মানুষের সরকার যখন জড়িয়ে থাকবে, সেখানেই মানুষের উচ্ছ্বাস, মানুষের প্রাণ ভরা আশীর্বাদ, মানুষের সমাবেশ সেখানে দেখতে পাবেন। আজকে আমাদের মাননীয়া নেত্রী সায়নী ঘোষ মহাশয়া, সাংসদ তথা আমাদের যুবনেত্রী, উনি আমাদের দুটোই টাইম দিয়েছিলেন। যখন মানুষ খাওয়া দাওয়া করে বাড়িতে বিশ্রাম নেয়, তারপরেও মানুষ আজকে এই যে আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি বলে আমি মনে করছি। যতটা র্যালি এগিয়েছে ততই যেন মনে হচ্ছে মানুষের ভিড় বাড়ছিল। এটা আপনাদেরকে বললাম তো, যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই মানুষের ঢল। কিরকম সংখ্যক লোক হয়েছে? ব্যাপক সংখ্যক লোক হয়েছিল, ব্যাপক লোক। এরপর তো আমরা তো হেঁটে যাচ্ছি, সেটা তো গুণে বলা যায় কটা লোক হয়েছে। এবং রাস্তা মোড়ে মোড়ে দেখা যাচ্ছে মানুষ মানে উচ্ছ্বসিত হয়ে ফুল ছুটছে। মানে একজনকে সায়নী ঘোষ মালা পরিয়ে দিলেন, সে বললেন ভীষণ খুশি হয়েছে। এটা একটা অন্যরকম ছবি ধরা পড়লো। শুনুন, একটা জিনিস, কেন্দ্র সরকার যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, কখনো নোটবন্দির নাম করে, কখনো দেখা যাচ্ছে যে প্যান কার্ডের নাম করে, আধার কার্ডের নাম করে, আবার লেটেস্ট যেটা করেছে এসআইআর করে যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছে, তাতে করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছে, মামাটি মানুষের উপর ভরসা করেছে। তাই চতুর্থবারের জন্য যে বাংলায় মামাটি মানুষের সরকার হবে নিশ্চিত, তার জন্য মানুষ আজকে আমাদের যেখানেই মিটিং মিছিল হয়, পথসভা হয়, সেখানে মানুষ কাতারে কাতারে অংশগ্রহণ করে। কারণ তারা জানতে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে বাংলা সুরক্ষিত আছে, ভালো আছে। আজকে শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে আর্থসামাজিক পরিকাঠামো থেকে শুরু করে সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চতুর্থবারের জন্য গঠন করা দরকার। তাই মানুষ আজকে সেই রায় দেওয়ার জন্য, সেই রায়কে নিশ্চিত করার জন্য তারা সকলে দলবদ্ধভাবে আমাদের যখন মিটিং মিছিল হয় সেখানে তারা অংশগ্রহণ করে এবং তারা সকলে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে সেটা জানান দেয়। গতকালকে অমিত শাহ বলছে 29 তারিখে তৃণমূলের গুন্ডারা বদমাশি করলো বলে 5 তারিখে তাদের উল্টি ঝুলিয়ে দেবে। শুনুন, একটা কথা আমি বলছি যে অমিত শাহ যে তাদের যা শিক্ষা, তারা সে ভাষাতেই কথা বলে। আজকে একটা বাংলার মুখ্যমন্ত্রীর জন্য টোটাল কেন্দ্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য রাষ্ট্রমন্ত্রীরা তারা আজকে বাংলায় আসছে। আজকে একটা মনে হচ্ছে যেন একটা যুদ্ধর পরিস্থিতি তৈরি হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের। সেই জায়গায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে মানে ভারতবর্ষের টোটাল কেন্দ্র সরকার, সেই জায়গায় এই লড়াই আমরা জিতব এবং বাংলার মানুষ 23 তারিখে যে ভোট হয়েছে সেই ভোটে রায় দিয়েছে এবং এরপর যে 29 তারিখে ভোট হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। আজকে কর্মসূচি ছিল আমাদের, সায়নী ঘোষ ম্যাডাম এসেছিলেন যে আমাদের আজকে কলেজ টু স্টেশন পর্যন্ত একটা র্যালি ছিল এবং সাধারণ মানুষকে যে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আজকে বার্তা দিয়ে গেলেন যে বিপুল ভোটে আমাদের অলোক কুমার মাঝি জোড়াফুলে জয়যুক্ত হবেন। কলেজ মোড় থেকে মানকর হাই স্কুল হলো। আজকে যে সায়নী আসছে, এই ব্যাপারে আপনার পদক্ষেপ কি নিয়েছিলেন? পদক্ষেপ বলতে আমাদের যেটা নেওয়া, আমাদের কর্মীদিকে সবাই সকলকে বলা এবং সকলে একসঙ্গে হাঁটা, সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম প্রত্যেকে। আমার নাম এবং পরিচয়। মঙ্গল রুই দাস, মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকের রোড শো মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রোড শো হলো সায়নী ঘোষের, আমাদের যুব সভানেত্রী, লোকে লোকারণ্য, মানে শুধু রাস্তায় শুধু মানুষের মাথা। এই ভোর দুপুরে আমরা দেখতে পেলাম যে সময়ে মানুষের বিশ্রাম করার সময়, সেই সময়ে তিনি এসছেন। আমরা ভেবেছিলাম হয়তো যে লোকজন একটু কম হবে, কিন্তু আমাদের আশার বাইরে মানে মানুষ রাস্তার দুধারে ঢল নেমে গিয়েছিল। এতেই প্রমাণ হয় যে আগামী 29 তারিখে কী হবে। 29 তারিখে এই মানুষের ঢল আমাদের তৃণমূলের 1 নম্বর বোতামে পড়বে, এটা আমরা নিশ্চিত। মাঝপথ থেকে ফিরে গেল, অনেকেই দেখতে পায়নি, আফসোস করবে। ওনার শিডিউল ছিল, আসতে একটু লেট করলো, আর ওনার শিডিউল আরও 2-3 জায়গায় মিটিং আছে, কভার করতে পারবে না বলেই উনি চলে গেলেন। তবুও আমাদের এটাই শান্তি যে আমাদের এই মানকরের মাটিতে পা দিয়েছেন এবং মানকরের মানুষ এতেই শান্তি আছে। জাকিরদা, ভোট মানে একটা উৎসব, কিন্তু এবারের ভোট মনে হচ্ছে যেন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। যুদ্ধক্ষেত্র তৈরি ওরা করবে, ওদের হচ্ছে হিংসার রাজনীতি, আমাদের হচ্ছে মহব্বতের রাজনীতি। তা আমাদের নেত্রী যেমন বলেছে, ওরা যতই কামান আনুক, সেন্ট্রাল ফোর্স আনুক, মিলিটারি আনুক, যাই আনুক, আমাদের
যারা কর্মী আছে তারা সংযত আছে। আমাদের কর্মীরা সুষ্ঠুভাবে মানুষকে নিয়ে এসআইয়ের যে লাইন দিয়েছিল তার প্রতিবাদে, তার বিরুদ্ধে 29 তারিখে ভোট করাবে। সায়নী আপনাদেরকে কি বার্তা দিয়ে গেলেন? সাইনি বার্তা দিলেন যে কোনো বিজেপির কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনারা 29 তারিখে সকাল সকাল আমাদের কর্মীদেরকে অর্ডার দিয়ে গেল তারা যেন ভোটারদের বার করে এনে পোলিংটা করে। আমাদের শুধু পোলিংটা হয়ে গেলেই আমাদের জয়লাভ।